বলছিস? তো যা ইচ্ছা তুই তাই কর, আই ডোন্ট কেয়ার। অ্যান্ড ইউ নো ইউ আর দ্য মোস্ট ইরিটেটিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আর শোন, তোর ব্রেকআপ চাই তো যা ব্রেকআপ। আর যদি মানুষের বাচ্চা হোস আমাকে আর ফোন করবি না। আর ইউ ওকে? হোয়াট ওকে? আমি এখানে পড়ে গেছি আর আপনার আমাকে ওকে মনে হচ্ছে? সরি। সরি, আমার আপনার উপর ভেবে চড়াও হওয়া উচিত হয়। ইটস ওকে, নো প্রবলেম। আসলে আমি এভাবে বলতে চাইনি। বুঝতে পেরেছি, সমস্যা নেই। বলছি আপনার ফোনটা কি একটু ব্যবহার করতে পারি? না মানে আমার ফোনটা ভেঙে গেছে। সে ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ফোন নেই, মানে এখন নেই। ও ওকে। বলছি হুম? আশেপাশে কোথাও সার্ভিস সেন্টার আছে? হ্যাঁ, ওই সামনে গিয়ে রোডটা ক্রস করেই বাদিকে। ওকে, থ্যাংক ইউ। আবার কি হলো? মনে হচ্ছে পাটা মুচড়ে গেছে। সব হয়েছে ওই শয়তানটার জন্য, জানোয়ার ছেলে একটা। ইফ ইউ হ্যাভ নো প্রবলেম, আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ। ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ তাই তো, ঠিক হয়ে গেছে। ফিজিওথেরাপিস্ট নাকি? না না, আসলে খেলাধুলা করতাম তো তাই। ছোটবেলায় খেলতে গিয়ে কত পড়েছি, কতবার পা মুচকিয়েছে। ক্রিকেট না ফুটবল? ফুটবল আমার ভীষণ পছন্দের। আমারও। তাই? মেসি না রোনাল্ডো? অল টাইম মেসি। আপনার? সেম। মেসি যা কাটায় না, ওর পায়ে বল গেলে আলাদাই একটা জোশ চলে আসে। একদম ঠিক বলেছেন। তুমি কেন বুঝতে পারছো না? বাড়ির এগেনস্টে আমি কখনোই যেতে পারবো না। সেটা তো তোমার আগে থেকে ভাবা উচিত ছিল, তাই না? কি আগে থেকে ভাবা উচিত ছিল? বলেছিলে তো চাকরি পেয়ে যাবে, পেয়েছো? আরে হ্যাঁ, তার জন্য তো রিক্রুটমেন্ট হওয়া লাগে। আজ কত বছর হয়ে গেল কোনো পরীক্ষা হয় না, চাকরি কোথা থেকে হবে? দেখো আমি অত শত জানি না, যা বলার আমি বলে দিয়েছি। আমাকে আর ফোন করো না, আর একটু বোঝার চেষ্টা করো। ভালো থেকো। আরে শোনো, হ্যালো। আপনি এখন কি ফিল করছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ গতকাল আমারও ব্রেকআপ হয়ে গেছে। মজা করছেন? না, ব্রেকআপ হলো কেন? আমার থেকেও বেটার একজনকে পেয়ে গেছে। ছেলেটা ইঞ্জিনিয়ার, বলছিল বাড়ি থেকে নাকি জোর করে দেখে দিয়েছে, কিন্তু ভালোই বুঝতে পারলাম ওরও যথেষ্ট সম্মতি রয়েছে, তাই আর জোর করিনি। কষ্ট হচ্ছে না আপনার? 5 বছরের রিলেশন আমাদের।
দেখুন, একটা জিনিস তো আমি খুব ভালো করে বুঝে গেছি, আপনি কোনোদিনও কাউকে জোর করে ধরে রাখতে পারবেন না। যে থাকার সে এমনিই থাকবে। তাই যা হয় হয়তো ভালোর জন্য হয়। এই দেখুন, আমি আপনার গল্পে ঢুকতে ঢুকতে নিজের গল্পে ঢুকে গেছি। আচ্ছা, আপনাদের কি সমস্যা? চাইলে বলতেই পারেন। শেয়ার করলে অনেক সময় প্রবলেম সলভ হয়ে যায়, আবার একটু হালকা বোধ হয়। 2 বছরের রিলেশন আমাদের। প্রথম প্রথম সবটা ঠিকই চলছিল, খুব ভালোবাসতো আমাকে, সব রকম কেয়ার করতো। আমিও ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, কিন্তু কিছুদিন হলো নানা রকম ঝামেলা হচ্ছিল, নানা অজুহাতে ছাড়তে চাইছিল আমাকে। অ্যাট দ্য এন্ড আমার কাজ নিয়ে প্রশ্ন তুলছে, আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে। যেখানে আমি ওকে ছাড়া কিছুই বুঝি না, সেখানে ভালোবাসায় না দুজনের এফার্টটাই ভীষণ প্রয়োজন, সমানভাবে। না হলে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যা হয় হয়তো ভালোর জন্যই হয়। মাত্র 2 বছরেই এইরকম, বিয়ের পর সারা জীবন একসঙ্গে থাকলে না জানি কি করতো। তাই তো, এটা তো ভেবে দেখিনি। ইউ আর রাইট। মাত্র 2 বছরেই ও আমাকে সহ্য করতে পারছে না, বাকি সারা জীবন আমরা একসাথে কি করে থাকতাম। মেবি আমি রং ওয়েতে হাঁটছিলাম। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? ফটোগ্রাফার। সিরিয়াসলি, ফটোগ্রাফার? বাড়ি অপছন্দ বুঝি? না, আনফর্চুনেটলি আমিও ফটোগ্রাফার। সিরিয়াসলি? ওয়াও, তাহলে তো আপনার কাছ থেকে অনেক কিছু শেখা যাবে। বেশ মিল আছে কিন্তু। হ্যাঁ, বলতে পারেন। আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? 26 অক্টোবর। হ্যাঁ। এটা মিলে গেল। না, যাক, এটা অন্তত মেলেনি। চা খাবেন? ওই সামনে দোকান আছে, বেশ ভালো বানায়। স্মার্ট, হ্যাঁ? কি হলো, চলুন। বাতাস তখনও স্পর্শ করেছিল বারংবার। অতুল, আমার সুন্দর নামটি অতুল রয়। নেহা, নেহা চ্যাটার্জি। যে গিয়েছে ছেড়ে, ফেরেনি সে আবার। মনে ভাবি এই বুঝি শেষ, শেষ তবু শেষ নয়, কখনো কখনো শেষ থেকেও শুরু হয়।